নমস্কার বন্ধুরা, আজ আমরা কন্ট্রাকশনস অর্থাৎ সংকোচন সম্বন্ধে জানব। আপনাদের প্রতিমার পাঠশালা চ্যানেলে স্বাগত। কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন উচ্চারণের সুবিধার জন্য সাধারণত কথোপকথনে সংকোচনের ব্যবহার করা হয়ে থাকে। এক বা একাধিক অক্ষরকে বাদ দিয়ে সংকোচন করা হয়। বাদ দেওয়া অক্ষর বা অক্ষরগুলির জায়গায় যে আমরা ঊর্ধ্বক্রম বা যেটাকে ইংলিশে বলি আমরা অ্যাপোস্ট্রফি, এই চিহ্নটা সাধারণত ব্যবহার করে থাকি। এই অ্যাপোস্ট্রফি এরকম একটা চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। তো অনেকগুলো রুল আছে, যেটা দেখো আমরা সাবজেক্ট অ্যান্ড ভার্বস বি আর কন্ট্রাক্টেড বাই ওমিটিং ফার্স্ট লেটার অফ ভার্ব বি, অর্থাৎ বি ভার্বগুলোর ক্ষেত্রে যখন আমরা সংকোচন করে থাকি তখন কিন্তু বি ভার্বের প্রথম লেটারটা বাদ যাবে। যেমন দেখো আই যুক্ত অ্যাম, আই অ্যামটায় দেখো আই লিখেছি, এটা এই ফার্স্ট লেটারটা বাদ গেছে, তার জায়গায় কিন্তু আমরা এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা বসিয়ে আই অ্যাম করেছি। ইউ আর দেখো একই রকম এ বাদ গেছে ইউর সঙ্গে। হি ইজ, হির পরে ইজের আইটা নেই, সি ইজ, ইট ইজ, এগুলোকে এইভাবে ইটস আমরা অনেকবার বলি ইট যুক্ত ইজ সমান ইটস, এটাই হয়ে থাকে। উই আর দেখো উই অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু এটা নেই, আর ইউ আর, ইউ অ্যাপোস্ট্রফি আর এটা নেই, দে আর, এইভাবে আমরা লিখে থাকি। 2 নম্বর রুলে আছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব, যেটা হ্যাভ অর্থাৎ হ্যাভ ভার্বের ক্ষেত্রে আর কন্ট্রাক্টেড বাই ওমিটিং অর্থাৎ যেটা বাদ দেওয়া হয় সংকুচিত করার সময়, সেটা হচ্ছে ফার্স্ট 2 লেটার্স অফ হ্যাভ। হ্যাভ ভার্বের হ্যাভের দেখো প্রথম দুটো এইচ আর এই দুটো বাদ যাবে। আই যুক্ত হ্যাভ সমান আই হ্যাভের ক্ষেত্রে দেখো এই যে বাদ গেছে, তাহলে আই অ্যাপোস্ট্রফি ভিই। উই যুক্ত হ্যাভ একই রকম, ইউ হ্যাভ, হি সি ইট ক্ষেত্রেও যদি আমরা হ্যাভ দিয়ে করি, মানে হ্যাভ হয় না, সাধারণত এটা হ্যাজ হয়ে থাকে, হি সি ইট হ্যাজ, তখন কিন্তু প্রথম দুটো বাদ যায়। যেমন দেখো আমরা যদি করি হি হ্যাজ, হি যুক্ত হ্যাজ, তাহলে কি হবে দেখো হি লিখবো অ্যাপোস্ট্রফি দিয়ে কি হবে দেখো দুটো প্রথম বাদ চলে যাবে, শুধু কি যুক্ত হবে, এসটা যুক্ত হবে। একই রকম সি হ্যাজ, ইট হ্যাজ, একই রকম এইচ এই দুটো বাদ যাবে। হ্যাভেরও যেমন এইচ বাদ গেছিলো, এটারও ঠিক একই রকম। 3 নম্বর রুলসে দেখো সাবজেক্ট অ্যান্ড উইল কন্ট্রাক্টেড, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে যখন উইল যুক্ত হবে কন্ট্রাক্টেড হবে সংকুচিত করার সময় বাই ওমিটিং বাদ যাবে ফার্স্ট 2 লেটার্স, এটার ক্ষেত্রে উইল ভার্বের ক্ষেত্রে দেখো আই যুক্ত উইল সমান আই উইল, দেখো ডব্লিউ আই এই দুটো বাদ চলে গেছে, ইউ উইল। এইভাবেই আমরা সংক্ষেপে লেখার সময় এইভাবে লিখে থাকি। হি উইল, হি সি ইট, যেই হোক, দে উইলের ক্ষেত্রে এইভাবে লিখবো, দ্যাট উইলের ক্ষেত্রেও এইভাবে লিখবো, এইভাবে লিখে থাকি। নমস্কার বন্ধুরা, আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই লাইক করেও রাখবেন আমার ভিডিওগুলো। নমস্কার, ভালো থাকবেন।